হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই দিওয়ালির লুকটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। সেটা কিভাবে ক্রিয়েট করেছি চলো সেটা দেখাই। প্রথমে বেসটা আমি ক্রিয়েট করে নিয়েছি। এটা হচ্ছে কে বিউটির ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমি পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে। তারপরে আমি একটা কনসিলার নিয়ে ভালো করে কনসিল করে নিচ্ছি। আসলে আমার শরীরটা একটু খারাপ কদিন ধরে, তাই দেখতেই পাচ্ছি চোখের তলায় কিরকম ডার্ক সার্কেল পড়েছে। তো সেগুলোকে ঢাকার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লরিয়াল প্যারিসের কনসিলার, আমার অল টাইম ফেভারিট। এটা তোমরা ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো বা বিউটি ব্লেন্ডার দিয়ে। নেক্সট আমি এখানে পাউডার নিচ্ছি। পাউডার নিয়ে আমি চোখের তলায় ভালো করে আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেব। মনে রাখবে যে কনসিলার দেওয়ার পর ডাইরেক্ট এরকম স্পঞ্জ দিয়ে বা পাফ দিয়ে অ্যাপ্লাই করবে না, আগে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবে পাউডার, দেন এরকম স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করবে। তারপরে ভিডিওতে যেরকম দেখিয়েছি সেরকম একটা পিচ কালার নেবে তোমাদের প্যালেট থেকে, নিয়ে সেটাকে আমরা ট্রানজিশন শেড হিসেবে আমরা ইউজ করব। আই শ্যাডোটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এখানে একদম সিম্পল একটা আই লুক নিয়েছি, যেটা আমরা সবাই ক্রিয়েট করতে পারি। আর এটার জন্য এমন কিছু হ্যাভক কালারও লাগবে না, শুধু দুটো কালার ইউজ করেছি। নেক্সট আমি এখানে হট পিঙ্ক একটা কালার নিয়েছি, বা সেই পিচের থেকে একটু ডার্ক কালারের পিচ নেবে বা যে কোনো পিঙ্ক কালার নিতে পারো। নিয়ে আমি চোখের কর্নারে আর চোখের বাইরে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি এখানে একটা লিকুইড আই শ্যাডো নিয়ে নিয়েছি, গ্লিটার। বেসিক্যালি আমি এখানে একটা হ্যালো আইস ক্রিয়েট করেছি, বাট উইদাউট এনি কাট ক্রিজ। এখানে কোনো ঝামেলা নেই, কোনো কাট ক্রিজের গল্প নেই। আমি যেরকমভাবে আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছি, তোমরা যদি সেম এরকম টিপস অ্যাপ্লাই করো তো তোমাদের আই শ্যাডো কিন্তু দেখতে খুব ভালো লাগবে। নেক্সট আমি চোখের নিচে এরকম একটা লাইট পিঙ্ক কালার দিয়ে শেড করে নিয়েছি, আর চোখের বাইরেটা একটু হালকা পার্পল দিয়েছি। আর ইনার কর্নারে আমি একটু এক্সট্রা হাইলাইট করার জন্য একটা অরেঞ্জ কালার নিয়ে একটু হাইলাইট করে নিয়েছি। আমি এখানে কোনো ফলস আইল্যাশ ব্যবহার করিনি, শুধু এখানে মাস্কারা অ্যাপ্লাই করেছি। নেক্সট আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি। আমি এখানে পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করেছি, যেটা কমপ্লিমেন্ট করবে আমার পিঙ্ক আই শ্যাডোটাকে। আর এখানে আমি ব্রাশ দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। আজকের মেকআপটা খুব ইজি, খুব বেসিক, আর এই মেকআপটা আমরা সবাই ক্যারি করতে পারি। নেক্সট আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি আমার নোজটাকে। দেন আই উইল ব্লেন্ড ইট উইথ দ্য হেল্প অফ এ ব্রাশ। কন্ট্রোল যদি এরকম একটা ছোটো ব্রাশের সাহায্যে ব্লেন্ড করো তাহলে কিন্তু খুব ইজি হয়। বেসিক্যালি খুব ভালো ব্লেন্ড হয় যদি তোমরা আই শ্যাডো ব্রাশ নাও বা এরকম একটা ছোটো ব্রাশ নাও। এটা বেসিক্যালি একটা কনসিলার ব্রাশ, যেটা আমি এখানে ইউজ করেছি। নেক্সট আমি এখানে নোজটাকে হাইলাইট করবো উইথ দ্য হেল্প অফ কনসিলার। এটা লাইট কালারের কনসিলার, আর সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি উইথ দ্য হেল্প অফ দ্য ড্যাম বিউটি ব্লেন্ডার। নেক্সট ইজ ব্লেন্ড। আমি চিক্সটাকেও এখানে কন্ট্রোল করে নিয়েছি, করে নিয়ে আমি এখানে সেম ওয়েতে ব্লেন্ড করব। নেক্সট আমি এখানে একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসটাকে পাউডার করে নিয়েছি। নেক্সট আমি এখানে একটা লিপ লাইনার ইউজ করেছি। আমি রেড কালার লিপস্টিক ইউজ করেছি যেহেতু, তাই আমি এখানে একটা ব্রাউন লিপ লাইনার ইউজ করেছি। আর এই লুকটা আমার মনে হলো যে কমপ্লিট হবে উইথ আ রেড লিপস্টিক, বিকজ পিঙ্ক খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করে রেডকে। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। অবশ্যই জানাবে কেমন লেগেছে, তোমরাও লুকটা ক্রিয়েট করবে। আর প্লিজ লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।